এটাও দেখেছি আমি। আসলে প্রত্যেকটা জিনিস ঘটলে না অনেক রকমের ঘটনা ঘটে এবং অনেক রকমের ব্যাপার-স্যাপার ঘটতে থাকে। হ্যাঁ, আমার গ্রুপে বিভক্ত আমি করতে চাই না। আমি চাই আমার রক্তটা যাবে কারো শরীরে, যার সাথে ম্যাচ করবে, যেখানে ম্যাচ করবে। কারণ আমার রক্তটা বিশুদ্ধ। সো আমি আমার কোনো একটু উপকারে আসি, কোনো মায়ের মুখে হাসি ফোটে, কোনো বাবার মুখে হাসি ফোটে, ডেফিনিটলি আমি সেটা করব। আমি কোনো গ্রুপে বা কোনো রকম কোনো ওই যে দল বা জেন্ডার বা কোনো রকম কোনো কিছুতে আমি সীমাবদ্ধতা দেখতে পছন্দ করি না। এটার আমি ঘোর বিরোধিতা জানাই। ফোন দিয়েছি, আমাকে একটু খবর দাও যে আমি ব্লাড দিতে চাই। আমি কোনো না কোনোভাবে তাদের উপকারে আসতে চাই। আমার একটা রক্তের কারণে যদি কারো কোনো একটা শিশু বা কেউ যদি একটু বাঁচে, আমার নিজের কাছে নিজের ভালো লাগবে। আমি অনেক খুঁজেছি এবং এ ধরনের কোনো তথ্য নিউজ বা কোথাও যদি রক্তের প্রয়োজন হয়, যেখানে আমি দিতে পারবো এবং আমার কারণে কোথাও উপকারে আসবে, আমি আপনাদের কাছেও বলে রাখছি, আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন, আমি ডেফিনেটলি গিয়ে ব্লাড দিয়ে আসবো। এটাও দেখেছি আমি। আসলে প্রত্যেকটা জিনিস ঘটলে না অনেক রকমের ঘটনা ঘটে এবং অনেক রকমের ব্যাপার-স্যাপার ঘটতে থাকে। যেই সময়টা এগুলো করার কথা না, এগুলো না করে প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে প্রত্যেকের কাছ থেকেই সহযোগিতা নেওয়া উচিত। যে সহযোগিতা কোথাও না কোথাও গিয়ে কাজে লাগবে। এখানে আসলে ভেদাভেদ করাটা মোটেও উচিত না, একেবারেই উচিত না। এই যে একটু আগে এক ভাই আমাকে প্রশ্ন করলো আমার রক্তের গ্রুপ কি, আমার রক্তের গ্রুপ কি সেটা ম্যাটার না। আমি রক্ত দিয়ে আসবো, নিশ্চয়ই কোথাও না কোথাও কারো না কারো লেগে যাবে, কারো না কারোর সাথে তো অবশ্যই ম্যাচ হবে, অবশ্যই ম্যাচ হবে। হ্যাঁ, হ্যাঁ, আমার গ্রুপে বিভক্ত আমি করতে চাই না। আমি চাই আমার রক্তটা যাবে কারো শরীরে, যার সাথে ম্যাচ করবে, যেখানে ম্যাচ করবে। কারণ আমার রক্তটা বিশুদ্ধ। সো আমি চাই আমার এই রক্ত যদি দিয়ে যদি কেউ প্রাণে বাঁচে, কারো যদি কোনো একটু উপকারে আসে, কোনো মায়ের মুখে হাসি ফোটে, কোনো বাবার মুখে হাসি ফোটে, ডেফিনেটলি আমি সেটা করব। আমি কোনো গ্রুপে বা কোনো রকম কোনো ওই যে দল বা জেন্ডার বা কোনো রকম কোনো কিছুতে আমি সীমাবদ্ধতা দেখতে পছন্দ করি না। আমরা মানুষ। হ্যাঁ, আমি সবার উপকারকেই উপকার হিসেবে নিতে চাই, সবার সাহায্য নিতে চাই, সবার সাহায্যকে সবার কাজে লাগাতে চাই এবং আমি নিজেও সবার উপকারে আসতে চাই। ধন্যবাদ সবাই। জি, এটার আমি ঘোর বিরোধিতা জানাই এবং এই ধরনের কাজ করে আমি দেখলাম অনেকেই এই প্রশাসনদের, আমি কেন করেছে তারা জানি না, ভিডিওতে দেখেছি যে কখনো শিক্ষকদের মারছে, কখনো গার্ডিয়ানদেরকে মারছে, কখনো সংবাদকর্মী ভাইদেরকে মারছে। তো এই বিষয়গুলো আসলে করা উচিত না। অনেক কিছু যেটা আমরা সুন্দর করে বলে বুঝিয়ে বা একটা নিয়মের মধ্যে ব্যারিকেড দিয়ে বা তাদেরকে একটা সীমারেখা দিয়েও আমরা আপনারা যেমন সংবাদ প্রচার করতে পারেন, সংবাদ ধারণ করতে পারেন, তেমনি তারাও তাদের জায়গা থেকে একটা দায়িত্ব আছে। গায়ে হাত দেয়া কিংবা মারা কিংবা তাদেরকে হেয় করা, নানা রকম ধাক্কাধাক্কি, এই ধরনের বিশৃঙ্খলা এই ধরনের প্রশাসনের কাছ থেকে কখনোই কাম্য না, কখনোই কাম্য না। জি, 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 জি। আসলে আপনাদেরই এটা নিয়ে আরেকটু বেশি অ্যাক্টিভ হতে হবে। আপনাদেরকে সবাইকে একেবারে দলগতভাবে কাজ করতে হবে। আপনাদের নিউজগুলোই কিন্তু সবাই দেখে বা সবকিছু সবার সামনে আসছে। সো আমার মনে হয় আপনাদের একটা সমষ্টিগত হয়ে আপনাদের সকলের একটা সমিতি বলেন কিংবা একটা দলগত গঠন করা উচিত এবং কিছু নিয়ম নীতিমালা দিয়ে দেওয়া উচিত। যে নিয়ম নীতিমালার মধ্যে আপনাদের নিউজগুলো হবে, এই নিউজগুলোর মধ্যে কখনো কেউ কোনো রকম এই ধরনের বাধা প্রদান কিংবা আপনাদের শারীরিক আঘাত, মানসিক আঘাত কোনো কিছু করতে পারবে না এবং আপনাদের নিউজগুলো সত্য এবং বলিষ্ঠ হবে এবং এই নিউজগুলো নিয়ে কারো কোনো রকমের কি বলে নীতি বিরোধী কিংবা দেশ বিরোধী কিংবা ব্যক্তি বিরোধী কোনো আচার আচরণ ঘটবে না। আপনারাও প্রত্যেকটা জিনিসের প্রতি সম্মান রেখে করবেন এবং তারাও সেগুলো সম্মান করবে। আমার মনে হয় এই সময়টা চলে এসছে আপনাদের এই ধরনের সকলের একত্র হয়ে এই ধরনের একটা সংগঠন করা এবং এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করে আপনাদের নতুন নিয়মমালা এনে সেভাবে করে নিউজগুলোকে প্রচার করা।